2025 সাল আগত আর কয়েকদিন পরেই নতুন বছর 2025 আসতে চলেছে। 2025 কেমন যাবে, তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের 2025 কোন কোন দিক থেকে সুপরিবর্তন নিয়ে আসবে, আমাদের জীবন পরিবর্তনের জন্য যে তিনটি গ্রহের ভূমিকা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, কর্মফলদাতা ন্যায়ের কারক গ্রহ শনিদেব, দেবগুরু বৃহস্পতি এবং রাহু, এই তিনটি গ্রহ 2025 সালে রাশি পরিবর্তন করতে চলেছে। এই তিনটি গ্রহের প্রভাব তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের জীবনে সব থেকে বেশি পড়বে। তো 2025 সালে দেবগুরু বৃহস্পতি, শনিদেব এবং রাহুর প্রভাবে জীবনে কোন কোন দিক থেকে সুপরিবর্তন আসবে বিস্তারিতভাবে আজকে এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নমস্কার, আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত। এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন। প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব 2025 সালের জানুয়ারি মাসে গ্রহের ট্রানজিট অর্থাৎ গ্রহের গোচর কেমন থাকছে, কোন গ্রহের অবস্থান কোন রাশিতে বা কোনভাবে থাকছে এবং পরবর্তী সময় সেই গ্রহ কোন রাশিতে বা কোনভাবে স্থান পরিবর্তন করছে। তুলা রাশি বা তুলা লগ্ন সাপেক্ষে দ্বিতীয় রয়েছে বুধের অবস্থান, তৃতীয় রবির অবস্থান, পঞ্চমভাবে শুক্র এবং শনির অবস্থান রয়েছে, ষষ্ঠভাবে রয়েছে রাহুর অবস্থান, অষ্টমে দেবগুরু বৃহস্পতি, দশমে নিচস্থ মঙ্গল এবং দ্বাদশভাবে রয়েছে কেতুর অবস্থান। 30শে মার্চ শনি কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবে। 15ই মে দেবগুরু বৃহস্পতি বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে। 18ই মে রাহু মীন রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। 18ই মে কেতু কন্যা রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করবে। তুলা রাশি বা তুলা লগ্ন সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি তৃতীয়পতি এবং ষষ্ঠপতি, শনিদেব চতুর্থপতি এবং পঞ্চমপতি। তো প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব দেবগুরু বৃহস্পতি তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের জীবনে কোন কোন দিক থেকে সুপরিবর্তন নিয়ে আসবে। বৃহস্পতি 14ই মে পর্যন্ত অষ্টমভাবে আছে। 15ই মে দেবগুরু বৃহস্পতি নবমভাবে অর্থাৎ ভাগ্যভাবে প্রবেশ করবে। বৃহস্পতির অষ্টমভাবে অবস্থান 14ই মে পর্যন্ত লিভার, গ্যাস অ্যাসিডিটির সমস্যা, ইনডাইজেশন, ফ্যাট ইনক্রিজ করাতে পারে। যারা ভারী চেহারার মানুষ তারা তেল মশলা জাতীয় খাবার একটু কম খাবেন, রিচ খাবার কম খাবেন। এই দেবগুরু বৃহস্পতি ফ্যাট ইনক্রিজ করিয়ে দিতে পারে। বৃহস্পতি জ্ঞানের কারক গ্রহ, ম্যানেজমেন্ট রেসপন্সিবিলিটির কারক গ্রহ। ম্যানেজমেন্ট এবং স্কিলের সমস্যা এবং আপনার যা দায়িত্ব কর্মক্ষেত্রে সঠিকভাবে পালন করতে না পারা অথবা আপনার ক্ষমতার চেয়ে বেশি দায়িত্ব আপনাকে হয়তো পালন করতে হচ্ছে বর্তমান সময় এবং 14ই মে পর্যন্ত এগুলো কিন্তু করতে হবে আপনাকে। 15ই মের পর দেবগুরু বৃহস্পতি নবমভাবে প্রবেশ করলে প্রথমভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে অর্থাৎ রাশিতেই দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়বে। দেবগুরু বৃহস্পতি ম্যানেজমেন্ট স্কিলকে বৃদ্ধি করিয়ে দেবে, নলেজ বৃদ্ধি করাবে, সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবেন আপনি। অষ্টমে দেবগুরু বৃহস্পতি উইথাউট এনি রিজন কর্মক্ষেত্রে বা পরিবারে আর্গুমেন্ট করিয়ে দেবে এই দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতির দৃষ্টি দ্বিতীয়ভাবে অর্থাৎ ধনভাবে রয়েছে। বৃহস্পতি আপনাকে সেভিংস করতে সাহায্য করবে, সঞ্চয় করতে সাহায্য করবে। এতদিন যারা সঞ্চয় করতে পারেননি, অর্থ হাত থেকে অর্থ বেরিয়ে গেছে, 14ই মের মধ্যে অর্থ সঞ্চয় করিয়ে দেবে এই দেবগুরু বৃহস্পতি। কোনো না কোনো জায়গাতে আপনি ইনভেস্ট করতে পারবেন। ষষ্ঠপতি বৃহস্পতির অষ্টমে অবস্থান আপনাকে বিপরীত পরিস্থিতি থেকে টেনে তুলতে সাহায্য করবে। আপনি কোথাও ফেসে গেছেন, সেখান থেকে রিকভারি করিয়ে দেবে এই দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি আপনার জীবনকে স্টেবল করতে সাহায্য করবে। 14ই মে 2025-এর মধ্যে যদি কোনো কোর্ট কেস থেকে থাকে, যদি ঋণের সমস্যা থেকে থাকে, আপনি ঋণ পরিশোধ করতে পারছেন না, ঋণ পরিশোধ করতে পারবেন এবং কোর্ট কেস থেকেও বেরিয়ে আসতে পারবেন। দেবগুরু বৃহস্পতি নবমভাবে অর্থাৎ ভাগ্যভাবে প্রবেশ করবে 15ই মে 2025 সালে। পুরো বছর দেবগুরু বৃহস্পতি নবমভাবে অর্থাৎ ভাগ্যভাবেই অবস্থান করে থাকবে। ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট দেবে এই দেবগুরু বৃহস্পতি। এতদিন যারা ভাগ্যের সাপোর্ট পাননি, ভাগ্যের সাপোর্ট কিন্তু 2025 সালে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা 100% পাবেন। আরেকটি কথা, দেবগুরু বৃহস্পতি পিতার সাপোর্ট আপনাকে দেবে।
পিতার শরীর স্বাস্থ্য এতদিন যাদের খারাপ ছিল, পিতার শরীর স্বাস্থ্য কিন্তু রিকভারি হবে। আপনার পিতা শারীরিক দিক থেকে আরোগ্য লাভ করতে পারবেন। নবম ভাব ত্রিকোণ স্থান, লক্ষ্মী স্থান মানা হয় নবম ভাবকে। তো নবম ভাবে বৃহস্পতির অবস্থান, প্রথম ভাবে দৃষ্টি দেবে, নবম ভাবে বৃহস্পতি অবস্থান করে কর্মক্ষেত্রে অ্যাচিভমেন্ট পাবেন, সফলতা আসবে, ভাগ্যর সম্পূর্ণ সাপোর্ট হবে। বিদ্যার্থীদের পড়াশোনাও কিন্তু ভালো হবে। বৃহস্পতির দৃষ্টি তৃতীয়ভাবে থাকবে, ছোট ছোট ভ্রমণ হওয়ার সম্ভাবনা, কোনো আধ্যাত্মিক জায়গাতে তীর্থক্ষেত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে ভ্রমণ করলে আপনার মানসিক শান্তি আসবে। অনলাইনের কাজ বাড়বে। যারা কম্পিউটার নিয়ে অনলাইনের কাজকর্ম করেন তাদের জন্য কিন্তু দেবগুরু বৃহস্পতি 2025 সালের 14ই মের পর থেকে ভালো সময় নিয়ে আসতে চলেছে। যারা অনলাইনে বেশি কেনাকাটা করেন, যারা ডিজিটাল ওয়ার্ক করেন তাদের জন্য কিন্তু ভালো সময়। কমিউনিকেশন স্কিলকে বৃদ্ধি করিয়ে দেবে এই দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতির দৃষ্টি পঞ্চম ভাবে পড়বে। সন্তান এতদিন যারা নিতে পারেননি, পরিবারের পরিকল্পনা করতে পারেননি, সন্তান কনসিভ করতে পারেননি, কিছু না কিছু বাধা এসছে, শারীরিক দিক থেকেও সমস্যা এসছে, তাদের জন্য এই দেবগুরু বৃহস্পতি সুবর্ণ সুযোগ নিয়ে আসতে চলেছে। পরিবারের পরিকল্পনা করতে পারেন, সন্তান নিতে পারেন। কর্মফলদাতা ন্যায়ের কারগ্রহ শনিদেব সময়কে নির্ধারণ করে এবং দেবগুরু বৃহস্পতির কৃপা ছাড়া আপনি সন্তান নিতে পারবেন না। তো দেবগুরু বৃহস্পতির সম্পূর্ণ সাহায্য, সাপোর্ট আপনারা কিন্তু 2025 সালের 15ই মে থেকে পাবেন। ঈশ্বরের সঙ্গে কানেক্টিভিটি বাড়বে, আধ্যাত্মিকতা বৃদ্ধি পাবে আপনাদের মধ্যে, ঈশ্বরের সঙ্গে আকর্ষণও কিন্তু বৃদ্ধি পাবে। এরপর আসবো শনি আপনাদেরকে কি ফল দেবে 2025 সালে। শনির 7.5, শনির ঢাইয়া তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু লাগছে না 2025 সালে। তো শনির 7.5 বা শনির ঢাইয়া থেকে আপনারা কিন্তু সম্পূর্ণ মুক্ত। শনি চতুর্থপতি এবং পঞ্চমপতি পঞ্চমভাবে অবস্থান করছে। শনি ষষ্ঠভাবে প্রবেশ করবে 30শে মার্চ 2025-এ। শনি পঞ্চমভাবে কিন্তু ভালো রেজাল্ট দিচ্ছে আপনাদেরকে এবং 29শে মার্চ পর্যন্ত ভালো রেজাল্ট দেবে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের। সন্তান নিয়ে, প্রেম নিয়ে ভালো কিন্তু রেজাল্ট দিতে চলেছে এই কর্মফলদাতা শনিদেব। কর্মফলদাতা শনিদেব আপনার লাভ রিলেশনকে স্টেবল রাখতে সাহায্য করবে। রোম্যান্স, ফিলিংস, অ্যাটাচমেন্ট এগুলো সবই কিন্তু ঠিক থাকবে। শনি ষষ্ঠভাবে প্রবেশ করলে আর্গুমেন্ট একদমই কিন্তু করবেন না কারোর সঙ্গে, পরিবারের সঙ্গে আর্গুমেন্ট করবেন না, আত্মীয় স্বজনের সঙ্গে আর্গুমেন্ট করবেন না, আপনার কর্মক্ষেত্রে কলিগসদের সাথে কোনো প্রকার কোনো আর্গুমেন্ট করতে যাবেন না। প্রেমজ সম্পর্কে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং যেন না হয়, এই জায়গাটা বিশেষভাবে সতর্ক থাকবেন। শনি পঞ্চমপতি ষষ্ঠভাবে অবস্থান করে দ্বাদশভাবে দৃষ্টি দেবে। পরিবারের সঙ্গে অথবা প্রেমিক প্রেমিকার মধ্যে বা প্রেমিক প্রেমিকার সঙ্গে কোনো রকম ঝগড়া অশান্তি যেন না হয়। ষষ্ঠভাবে শনিদেব প্রবেশ করলে রোগ, ঋণ এবং শত্রুতার সমস্যা সমাধান করিয়ে দেবে। যারা এতদিন ঋণের সমস্যায় ভুগছিলেন, রোগের সমস্যায় ভুগছিলেন, যে কোনো রোগে আক্রান্ত হয়েছেন, ক্রনিক রোগে ভুগছিলেন, সেই ক্রনিক রোগ কিন্তু ধীরে ধীরে রিকভারি হবে। শত্রুতার সমস্যায় জেরবার রয়েছেন, শত্রু আপনাকে পেছন থেকে ছুরি মারছে, গুপ্ত শত্রুতার সমস্যায় পড়ে গেছেন, তো এই শনি কিন্তু ঋণ, রোগ এবং শত্রুতার সমস্যা থেকে রক্ষা করবে। 30শে মার্চ 2025-এর পর লোন নিতে পারেন। যারা গাড়ি কিনতে চাইছেন, বাড়ি কিনতে চাইছেন বা কোনো অ্যাসেট কিনতে চাইছেন, তার জন্য লোন নিতে পারেন। লোন স্যাংশন হয়ে যাবে 2025 সালে। শনি ষষ্ঠভাবে আপনাকে কেউ হিংসা করতে পারে, আপনাকে দেখে অন্যের ঈর্ষা হতে পারে। কেউ আপনাকে দেখে ঈর্ষা করছে মানে আপনি কিন্তু ধীরে ধীরে প্রতিষ্ঠিত হচ্ছেন, আপনি সফলতা অর্জন করছেন। মনে রাখবেন, কেউ আপনাকে দেখে হিংসা করছে মানে আপনি কিন্তু ঠিক জায়গাতে স্টেবল করছেন, ধীরে ধীরে আপনি উন্নতির শিখরে পৌঁছে যাচ্ছেন। তো শনির দৃষ্টি দ্বাদশভাবে পড়বে, লং ট্রাভেল, বিদেশ যাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা বিদেশে সেটেল হতে চাইছেন তাদের জন্য কিন্তু ভালো সময় আসবে 2025 সালে। যারা বিদেশ যাত্রা করতে চাইছেন অথবা যারা বিদেশে কর্মরত রয়েছেন তাদের জন্য কিন্তু সফলতা নিয়ে আসবে কর্মফলদাতা ন্যায়ের কারক গ্রহ শনিদেব। ফরেন কানেক্টিভিটি বাড়িয়ে তুলবে। যারা বাড়ির বাইরে থেকে কিছু সাকসেস পেতে চাইছেন, বাড়ির বাইরে কর্ম করতে চাইছেন, তাদের জন্য কিন্তু ভালো সময় 2025 সাল।
সাকসেস পাবেন, শনি আপনাকে ডিপ নলেজ দেবে। রাহু বর্তমানে ষষ্ঠভাবে অবস্থান করছে, 18ই মে রাহু পঞ্চমভাবে প্রবেশ করবে, কেতু দ্বাদশ ভাব থেকে একাদশভাবে প্রবেশ করবে। 17ই মে পর্যন্ত রাহু আপনাকে তেজি করবে, চালাক করবে। এই রাহুই কিন্তু আপনাকে চতুরতা দেবে, রাহু আপনাকে স্মার্ট করাবে, আপনার কর্মক্ষেত্রে আপনাকে পারফেক্ট করাবে। রাহু ততদিন ভালো ফল দিয়েছে এবং দেবে। 17ই মে 2025 পর্যন্ত কিন্তু এই রাহু আপনাকে ভালো ফল দেবে। এই রাহুই আপনাকে কর্মপ্রাপ্তি করাতে পারে 17ই মে 2025-এর মধ্যে। যারা জবলেস রয়েছেন, কোনো কর্ম করছেন না, এই রাহু কিন্তু কর্ম দিয়ে দিতে পারে, সম্ভাবনা কিন্তু রয়েছে গোচরে। অ্যাংজাইটি, টেনশন, স্ট্রেস এগুলো কিন্তু সবই কমবে রাহুর কৃপায়। কেতু দ্বাদশভাবে স্পিরিচুয়ালিটি দেয়। কেতু আধ্যাত্মিকতার কারক গ্রহ, তীর্থক্ষেত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে। রাহু পঞ্চমভাবে প্রবেশ করবে 18ই মে। রাহু এবং শনি সমস্যা তৈরি করাতে পারে। পঞ্চমপতি শনি ষষ্ঠভাবে প্রবেশ করবে এবং রাহু পঞ্চমে প্রবেশ করবে। লাভ রিলেশনের দিকে কিন্তু একটু ধ্যান দিতে হবে। ওভার কনফিডেন্স কোনো বিষয়ে কিন্তু দেখাতে যাবেন না। প্রেমিক বা প্রেমিকার কাছে বেশি ওভার কনফিডেন্স, কর্মক্ষেত্রে ওভার কনফিডেন্স, যে কোনো বিষয় নিয়ে ওভার কনফিডেন্স একদমই কিন্তু দেখাতে যাবেন না। নিজেকে বেশি ওভার স্মার্ট ভাববেন না। রাহু পঞ্চমে আসলে লিভার, স্টমাক, অ্যাসিডিটির সমস্যা কিন্তু আসবে, ইনডাইজেশনের সমস্যাও কিন্তু দেখা দেবে। কেতু একাদশভাবে প্রবেশ করলে আনলফুল ডিজায়ার মনের মধ্যে কিন্তু আসতে পারে। বেশি উচ্চাকাঙ্ক্ষী হবেন না, ইচ্ছা পূরণ না হলেই কিন্তু মানসিক কষ্ট আসবে। ছোট ছোট ইচ্ছা পূরণ হয়ে যাবে। ধৈর্য ধরে আপনাকে থাকতে হবে 2025 সালে। 2025 সাল কিন্তু তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য দেবগুরু বৃহস্পতি, কর্মফলদাতা ন্যায়ের কারক গ্রহ শনিদেব এবং রাহুদেব সুবর্ণ সুযোগ, শুভ পরিবর্তন আপনাদের জীবনে কিন্তু নিয়ে আসতে চলেছে। 2025 সাল তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে বিস্তারিতভাবে আজকে এই ভিডিওতে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।